এটুকু আই থিঙ্ক চলবে। তো এখন যেসব মেন উপকরণ দেওয়া লাগবে সেগুলো দিয়া দিই। একটা হলো দুধ, এই দুধ গুঁড়া দুধ। কারণ গুঁড়া দুধটা দিয়ে দেবো আগে। স্পুনটা পয়সা করে নেবো, স্পুনটা ভেজে আছে, এটা পাই দিয়ে করে নিলাম, সাপা তো গোলাম না। স্পুনটা একটু চকচক। কারণ গুঁড়া দুধটা দিয়ে দিব। এখন দেওয়া লাগবে ট্যাক 0 ক্যালোরি, দুই ট্যাক মানে 2-3 2টা ট্যাবলেট দিয়ে দিব। সাপের বিষের মতো লাগতেছে। দেখছো নিজেটা কিন্তু পাকা হয়ে গেছে। এটা এখানে রাখা রিক্স, রাখবো না। আমার এখানে সাইডে রেখে দিল। সো গাইস, আমার কিন্তু এখানে চা বানানো একদম ফুল শেষ। আমি যাওয়া লাগবে আম্মুর কাছে, যে আম্মুর চাটা কেমন লাগে। সো গাইস, এই যে সেই চা আমি যেটা তৈরি করলাম, বড় রোগী ভাব আমার। আম্মু হ্যাঁ না, তোমার জন্য থাইল্যান্ড থেকে চা আনা হয়েছে, তুমি খেয়া বলো তোমার কাছে কেমন লাগবে। আচ্ছা দেখি, একটু গুটে নিও। এই কাপে দিছো কেন? দিলাম, খাও। কাপ পাইনি ওখানে, যে কয়টা আছিল ওই কাপ দিয়ে করছি। মগে দিতা, নীল মগে দিতা। না এটাই না, খেয়া বলো কেমন হয়েছে। দেখি, ভালো হয়েছে। ভালো হয়েছে? তাহলে আমার চা বানানোর যোগ্যতা আছে নাকি নাই? না, তুমি তো আগে থেকেই বানাতে পারো। তাহলে কি বড় বিয়ে করলে কি বউরে বানায় খাওয়াতে পারবো? ইনশাল্লাহ বউ খুশি হবে? অনেক খুশি হবে। তাই তো বললা তো। অনেক আচ্ছা খুশি হবে। গাইস, আমার মা কিন্তু বলে দিছে যে আমার বউ কিন্তু খুশি হবে চা বানাইলে। এরকম চা নাকি মজা হয়েছে। তোমার ট্যাবলেট দিছি 2টা, ঠিক আছে? একটা দিলে ভালো ছিল। না, আজকে বোনাস তরফ থেকে 2টা হোক। তাই অনেক কষ্ট হলো। কিসের কষ্ট? সারা জীবন তো কষ্টই দিলে। চাটা খেয়ে একটু ভালো লাগবে। খাও। শীত লাগছে, তোমার শীত লাগতেছে কিনা জানি না, অনেক শীত লাগতেছে। তাই আমাদের অডিয়েন্সদের কিছু বলে দাও। আসলে আজকে আমার শরীরটা ভালো না, মাইগ্রেনের ব্যথা। এই জন্য আজকে ব্লগটা আমার ছেলেই করছে, অনেক ফাস্ট তাই সবকিছুতেই। তাই নাকি? হয়তো আর পাম দেওয়া লাগবে না, গলে দেবো। চা বানানো কিন্তু আমার শেষ, আমার কাজটাও শেষ। আর তোমাদের একটা কি কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ভিডিওটা ভালো হলে ভিডিওটাকে লাইক করা। আর আমি আমার পেজের লিঙ্কটা ঠিক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওর, তো তোমরা অবশ্যই এটা প্লিজ চেক আউট করবে। টাটা, সি ইউ অ্যান্ড ওভার।